তো আজ ছিল মার স্কুলের ছুটি, তো মা আর আমি আজকে ডিসাইড করলাম একটু ঘুরতে বেরোবো। তো চলো যাই। তো এখানে হেলমেট নিয়ে আমার মা রেডি হয়ে চলে আসছে। তো এখানে আমিও রেডি হয়ে গেছিলাম আর এখন বেরোবো। তো সবার ফার্স্টে আমরা গেলাম একটু ফলের দোকানে, যেখানে তো এত ফল দেখে আই এম তো অবাক। একদম ভরপুর ফলে অনেক বাজার করে নিলাম। তারপর এখান থেকে সিধা রওনা দিলাম আমরা রামগঞ্জের দিকে, কেন আমাদের জায়গা তেমন নাই ঘোরার ওই রামগঞ্জ ছাড়া। তো দেখতেই পারছো রোডটা এত সুন্দর ছিল, ওই দিনকার ওয়েদারও খুবই ভালো ছিল। তো উপরে ওঠার পর তো আমার মাকে বললাম যে একটু ভিডিও করো, তো আমার মা এমন ভিডিও করলো দেখো। তো এখানে এই জায়গাটাতে খুবই সুন্দর ভিউ আসতেছিলো, যেখানে দ্বারা আমরা ছবিও তুলে নিয়েছিলাম। তো যাইতে যাইতে চলে গেলাম আমাদের সিধা ডেস্টিনেশনে শ্যামলিস বিউটি পার্লারে। তো গিয়ে দেখি আমাদের শ্যামলি দিদি চুল কাটতেছিল। তো যাই হোক, এই বলে মা সব বাজারগুলো নিয়ে নিল আর নিয়ে দেখো লাড্ডুর সাথে দেখা করলো। তো এখানে দাঁত পড়ে গেছিলো, ওটাই আমাকে দেখাচ্ছিলো, যেটা নিয়ে আমরা হাসাহাসিও করলাম। তারপর এখানে লাড্ডু দেখতে লাগলো যে ওর জন্য কী কী আনা হয়েছে। তো সবার ফার্স্টে ও যেটা বের করলো সেটা ছিল চ্যবনপ্রাশ, যেটা ও আবার দেখতে গেল, যেহেতু এর আগেও ওকে আমি একটা দিয়েছি, ও ওটা কমপ্লিট খাই নাই, সেটাই ও চেক করলো। তাই আমি বললাম রাখিয়ে দিতে, কিন্তু তাও বলতেছে না আমি একটু দেখবো। তো দেখার পর একটু বকা টকা খায় রাখিয়ে দিল। তারপর দেখো চিন্তায় পড়ে গেছে যে কিভাবে শেষ করি। তারপরে আরও জিনিস ছিল যেগুলো ও বের করতেই ছিল আস্তে ধীরে। তো বের করতে করতে পাইছিল আমাদের খিদা। তো এখানে দেখো দিদি রান্না করছিল ভেজ। তো আমরা এখানে খাইতে লাগিয়েছি। তো আমরা হাত দিয়ে নেই, মা আমাদের দুজনকে খাওয়াই দিচ্ছিলো একসাথে। আর দেখো আমার মা লঙ্কা খাচ্ছে। তো খাইতে খাইতে দেখো এখানে লাড্ডুর আলু ভাজা আটকে গেছিলো, মানে যাচ্ছিলোই না ভিতরে, ওর দাঁতের ওখানে গিয়ে আটকে গেছিলো। এই নিয়ে আমাদের তো তুমুল ঝড়ের হাসি, যে দেখো ওর ঢুকতেছিলোই না। এখানে আমার মাও হাসে লোটপোট, এদিকে ওর মা হাসে লোটপোট। তো শেষমেশ ঢুকাই নিল। ঢুকানোর পর এখানে দেখো খাওয়া দাওয়া শেষ, এখনও হয়ে গেল ওর খেলা শুরু। তো এখানে আমরা একটুখানি শুয়ে নিয়ে বদমাশি করে নিচ্ছিলাম। আর দেখো, তো এখানে লাড্ডুর সাথে আমরা মস্তি করতে করতে এদিকে মা চলে গেছিলো দাদিকে ফল দিতে, যেহেতু দাদির শরীরটা এবার খুবই খারাপ। তো দেখো মৌসুমি, আমরা যেগুলো ফল নিয়ে গেছিলাম, তো দাদি বলছিল একটু মৌসুমিটাই খাবে। তো এখানে দেখো দাদি খাচ্ছে। তো আমি দাদিকে জিজ্ঞাসা করলাম, দাদি তুমি ঠিক আছে এখন? বলে হ্যাঁ এখন আপাতত ঠিক আছি, ভালো লাগতেছে খেতে, কেন কিছুই খাইতে পারতেছিল না। আর দাদি এখন উঠে বসতেও পারতেছিল না। তো যাই হোক, দাদির সাথে দেখা করার পর আমরা চলে গেছিলাম সীতার ছাদে দিদির গাছ দেখতে, ও কী কী গাছ রাখছে। আর দেখো প্রচুর গাছ আছে, ও ভীষণভাবে যত্ন করে। তো এখানে লাড্ডু দেখাচ্ছিল ওর ভাঙা সাইকেল, যেটা ওর সাইকেল ভাঙে পড়ে আছে। আর এখানে আমার মা তো একদম ডাল ভাঙ্গাভাঙ্গি শুরু করছে, বলতেছে এই গাছ নিবে সেই গাছ নিবে। তো দেখো ফুল শুরু করে আমি তো হয়ে গেছিলাম এখানে একদম রানী। তারপরে এখানে আমার মা দেখাচ্ছিলো ক্যাকটাসের ফুল, আর উপরে দেখতে পারবাম একটা হলুদ জবা, যেটা ছিল খুবই সুন্দর। তো এখানে আমুল কুল খাবো দেখে দেখো আমার দিদি আমুল কুলের মধ্যে তুলসীর চারা ঢুকায় রেখে দিয়েছে। তা এখান থেকে নিচে এসে দেখি একটা বিল্লি মৌসি। তারপর এখান থেকে এই ভাইটা দেখো আমাকে দেখে এত হাসতেছিল, জানি না কেন। তো আমি একটু রেকর্ডিং করব, দেখো তাও হাসতেছে। তো হাসাহাসি করার পর আমি মা লাড্ডু সবাই বেরোয় পড়ছিলাম একটু মার্কেটে, যে মার্কেটটা ওদের ঘুরে দেখি। তো দেখো মার্কেটে সেদিন ভালোই ভিড় ছিল, বেশিও না কমও না। তো সবার ফার্স্ট এখান থেকে দিদি নিল একটু ইত্তর, যেহেতু লাড্ডুর পছন্দ। আর তারপর আমরা এখানে নিয়ে নিলাম একটুখানি, কী বলে এটাকে ভুলে গেছি, যাই হোক। তারপরে এখান থেকে সিধা চলে গেলাম আমাদের পাড়ার দিকে, যেখানে দেখলাম এখানে একটা মন্দির। আর মন্দির দেখার পর সামনেই ছিল মাঠ, তো মাঠের সামনে ছিল আইসক্রিম। আর আইসক্রিম লাড্ডু খাবে দেখে একদম তুমুল ঝড় উঠাচ্ছিল। তো যাই হোক শেষমেশও পায়ে গেল আইসক্রিম। তো আমরা নিয়েছিলাম এখানে চকোবার। তো যাই হোক এই করে মানে বিকালটা তখন এত ভালো ছিল ওয়েদারটা, আমাদের খুবই ভালো লাগছিলো। তো এখানে মা বলছিল তুই খাবি, আমি বলছি না আমি খাবো না, তাও একটু শেষমেশ ভালো না খাইয়েই নি, যেহেতু ডেজার্টে কিছু খাওয়া হয়নি। তো দেখো খুলে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। আর মাঠের সাইডে সেই হাওয়াও দিচ্ছে, এত ভিড় দেখলাম তো ফার্স্ট। তারপর এখান থেকে চলে গেছিলো লাড্ডু সিধা ওর ম্যাডামের বাড়িতে কথা বলতে, যেহেতু ওর টিউশনি এখন শুরু হয়ে যাবে সেটার জন্যে। তো যাই হোক এখান থেকে কথা বলার পর সিধা আমরা বেরোয় পড়ছিলাম। কোন দিকের রাস্তা তাও আমি চিনি না, দিদি কোন দিক দিয়ে নিয়ে গেছে তাও জানি না। তো এই মন্দিরটা দেখলাম, এটা বাড়ির মন্দির, যেটা খুবই ভালো লাগলো। তো আমার মা বললো দেখ ফুল, তো ফুল দেখে দেখি এটা প্লাস্টিকের ফুল। তো দেখার পর দেখো এখানে ভাবতেছিলাম আমরা দোমনা ছিলাম যে ঢুকবো কি ঢুকবো না, তা মা বললো চ দেখেই আসি কোন মন্দির। তো দিদি বললো যেহেতু এটা কালী মন্দির প্লাস্টিক মন্দির, তো চলো যাই একটু ঘুরেই আসি। তো আমাদের লেডি ডন আগে গিয়ে দেখতেছে, তো আমরাও চলে গেলাম পিছে পিছে। তো এখান থেকে সিধা চলে গেলাম একটু কসমেটিকের দোকানে, যেখান থেকে আমরা নিলাম একটু সুতা টিপ অনেক কিছু। তো এখান থেকে চলে গেলাম সেই দোকানটা যেটা দিদির পার্লারের পাশেই। তো ওখানে মার একটা ড্রেস খুবই পছন্দ হয়েছিল, যেটার দাম শুনে আমার মা তো অবাক হয়ে বলে 400 চাইয়ে।
400 টাকা দাম শুনে আমার মাসিদা এসে পার্লারে বলে, থাক আমার 4 টাকা দিয়ে আমার ভুরু তুলে দে, 4 টাকা না 40 টাকা দিয়ে আমার ভুরু তুলে দে। তো যাই হোক, এখানে আমার দিদির ভুরু তুলে দিচ্ছিলো মার, আর এখানে ট্যাঙ্গে ট্যাঙ্গে চলে আসছে। তো যাই হোক, এখানে দেখলাম আমাদের কুত্তা ডার্লিং যেখানে দোকানদারি করতেছে, আর এখানে বাড়ি এসে দেখি যে পুচ্ছি পাইটা যেটা ছিল বিপুলদার মেয়ে, খুবই কিউট, এর নাম ছিল টুটুস না টুটুস ভুলে গেছি, যাই হোক খুবই কিউট। তো এখানে দেখো বাড়ি আসার পর দোকান খুলে দেখি ভাইরা যাচ্ছে চড়ক পূজার, আজকে ছিল চালান। তো এখানে সায়নী শোনাচ্ছিল আমাকে গান আর করতেছিল ডান্স হরে কৃষ্ণ। তো যাই হোক, এই করে করে সব দিনটা কাটাই নিলাম, সম্পূর্ণ করলাম। আর রাত্রেবেলা দেখো এই পুচি পাই। তো আজকে ভিডিও এখানেই, দেখা হবে পরে ভিডিওতে, টাটা।